হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা উঠে প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে বাইরের কাজটা করে এসে চলে এসেছি ঘরে। আর এখন কিছুদিন তো আমার কাজ ছিল না, মানে আমার শ্বশুরের কাছ থেকে দশকর্মার মাল প্যাকিং করি, তো সেই কাজটা চলে এসেছে। মানে কিছুদিন করা ছিল না, তাদেরও তো অর্ডার হবে, তারপর সেই জন্য আরও তাড়াতাড়ি উঠেছি, উঠে কাজকর্ম করে, কারণ মালগুলো করতে হবে। আর দেখো, কাজ করলে ভালোই হয়, একটু সুসার হয় সংসারে, সেই জন্যই করা। তো এদিকে তো আমি ঘরটার ঝাঁট দিচ্ছি, কেউ তখন ওঠেনি। আর আমি ওঠেনি, আমি আমার মতো কাজ করি। আর সত্যি কথা বলতে কী বলো তো, সকালবেলায় না বেশি বেলা করে শুয়ে থাকলে না হয় না, মনে হয় কি। আর আমার সকালবেলা তোমার আগে পুজোটা, মানে চান পুজোটা না করা অবধি যেন স্বস্তি হয় না। এবার অনেক তোমরা বলবে যে অনেক দিন তো দেখি যে তুমি রান্না করো তারপরে। হ্যাঁ, যখন ঠান্ডা থাকে, আর আমি তো গরম জলে চান করি না, আর আমার এমনি সমস্যা শরীরে, গরম জলেও চান করতে পারি না, আবার ঠান্ডা লাগানোও যাবে না। এরকম একটা পরিস্থিতিতে যখন যেরকমভাবে ওয়েদার যায় সেরকমভাবে চান পুজোটা করি। তবে চেষ্টা করি 8টা-9টার মধ্যেই চানটা করে পুজোটা দেওয়ার, কারণ গপু শুয়ে থাকে, গপুকে আর আলাদা করে সকালবেলা তোলা হয় না। অনেকেই আছে ফ্রেশ হয়ে গপুকে তুলে, কিন্তু চান না করে ঠিক ঠাকুরের স্পর্শ করতে ঠিক মন চায় না। এবার অনেকেই আছে যে চান ধান করে, অনেকে আছে ভোরবেলা চান করে, কিন্তু সেটা আমার হয় না গো। অত ভোরে চান করতে আমি পারি না, অত ভালো মেয়েও না বউও না। তো এদিকে কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে চাটা খাবো। আর শুক্রবার মানেই একটু অন্যরকম কাজকর্ম হয়, হ্যাঁ, অবেলা হয় রান্না করতে। তারপরে আজকে আছে কিছু কাঁচা ভেজাবো, আজকে না পারলে কালকে করব। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে। এবার কর্তাকে বলেছি, কর্তা আর ছেলে মিলে ট্যাঙ্কটা পরিষ্কার করবে। মানে এখনকার টাইমের জল যে পাইপ দিয়ে যায়, মানে এতটাই যে জলটা যেখানে যাতেই রাখি না কেন সেটা ছ্যাঁতা পড়ে যায়, মানে ট্যাঙ্কিটাও তাই অবস্থা, মানে ছ্যাতলা যাকে বলে। তো সেইটা পরিষ্কার করবে। অনেক দিন হয়েছে, এখন কলের মুখ দিয়ে যে জলটা বেরোচ্ছে, যদি না ছেঁকার মুখ থাকে, মানে এমনি আসে, তাহলে কলের মুখ তো আটকেই যাচ্ছে, আবার তোমার ওখান দিয়ে ছ্যাতলা পড়ছে। সেই জন্য আর রিস্ক নিলাম না, অনেক দিন হয়েছে, এবার তুমি একটু পরিষ্কার করো। আর শুক্রবার বাড়ি রয়েছে, আর এদিকে তো বাড়ি থাকলেই তো ডালাপত্র করে, সেটা তো তোমরা সবাই জানো। আর এবার গরম লেগে গেছে, তাই জন্য সোয়েটারগুলো খুলে দিয়েছি, দিয়ে আমি চা করতে চলে গেছি। চা খাওয়া তো হয়ে যাবে, বসে পড়েছি। আর এদিকে দেখো, মুখের কত কিছু দাগ বেরোচ্ছে, সেইগুলো নিয়েই চিন্তা করছি। আবার ঠোঁটও ফেটেছে, দুদিন তো ক্রিম ছিল না, 2-3 দিন প্রায় ক্রিম ছিল না। আর বললেই তো আর আসে না আমাদের মতো ঘরে, আজকে শেষ হলে অনেক দিন পরে। দেখো, অনেকেই আছে তেল মাখে, হ্যাঁ আমিও মাখি গো। আমি চান করার সময় নারকেল তেল মাখি, কিন্তু তা হলো এখন যা মানে তোমার হাওয়া দিচ্ছে, ফাল্গুন মাস মানে হাওয়া, এবার হাওয়া দিচ্ছে, তাতে করে মুখ টুক পুরো ড্রাই হয়ে যাচ্ছে। এবার চান করার আগে তেলটা মাখি, চান করলে তো মোটামুটি ধুয়েই যায়, আর তারপরে একটু ক্রিম না মাখলে আর হয় না। তো সেই রকমই ব্যাপার। ক্রিম এনেছে, 2-3 দিন ছিল না। আর এদিকে দেখো, জলগুলো ভরে নিয়েছে, আর এই কাঁচের চুড়িগুলো পড়ে আছে, মানে এনেছি, পরেছি, 2 দিন হয়ে গেছে পরা, আর ভাল লাগছে না। আর কীরকম একটা চুড়িগুলো ভাল লাগছে না, পরিনি, খুলে ফেলেছি। তাই আর এদিকে দেখো, চা তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে তুলসী পিড়েটার জন্য না খুব আস্তে আস্তে করছে। আর সজনে ফুল, মানে এখানে একটা সজনে গাছ ছোটো মতো আছে আমার এইখানটায়, সেটা দিয়ে ফুল পড়ছে, মনে করছে ফুল চচ্চড়ি করবো। আর কিছুটা তুলে এনেছে তা পাশের গাছ থেকে, লোকের গাছ থেকে, মানে আমাদের যে শরিকের গাছ থেকে তুলে এনেছে। তো সজনে ফুলটা রান্না করব, তাই জন্য মনে করছি পায়ে দাবাবো, 4-5টা পড়ে আছে, তুলে নি, সবেই পড়েছে, তাই জন্য তুলে নিলাম। আর এদিকে আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলেই চান পুজোটা করব, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো, রান্না করব। কি রান্না করব সেটাও একটা বিষয়। হ্যাঁ, সজনে শাকটা আছে, এটা মানে করবই, তারপর দেখা যাক কী করা যায় রান্না। কারণ রান্নার একটা বিশাল চিন্তা, কী করব।
পার্শে মাছও আছে। তো পার্শে মাছের ঝোল বলেছিল, ঝোল আর ঝাল করতে। তাই এদিকে তোমার সবজি আছে বলে আমি আর ঝোল ঝাল করব না, শুধুই ঝাল করব। আর একটু ডাঁটা নিয়েছিলাম, ডাঁটার তো এখন বিশাল দাম। তা আগের দিন শুক্তো খেয়েছি, আজকে আবার একটু শুক্তো করব। আর এদিকে দেখো আমার চান পুজো হয়ে গেছে, ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম। আর দেখি আমি পুজো টুজো করে উঠে দেখি চাউ করেছে। চাউটা মানে খুব একটা ভালো না, তাও করেছে, খাই, কি আর করবো, সবাইকে দিলাম। দিয়ে আমিও খেলাম, খেয়ে দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। তো শুক্তো করতে গেলে একটু বড়ি না দিলে ভালো লাগবে না। আর অনেকেই আছে অনেক মশলাপাতি দেয়, আমি কিন্তু কিছুই দিই না, বিশ্বাস করো। একদম পাঁচফোড়ন মানে সোজা সাপটা। পাঁচফোড়নটা হয়ে যাবার পরে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে জল ঢেলে দেবো, হলুদও দেবো না, হলুদ দেয় না শুক্তোতে। আর একটু চিনি দেবো, আর একটু দুধ গুলে পরে নামানোর আগে দিয়ে দেবো। আর যদি ঘি থাকে তো ভালোই কথা, ঘি দিয়ে দেবো নামানোর পরে। খুব সুন্দর টেস্ট হয়। এরমভাবে একবার শুক্তোটা করে দেখো, ভালো লাগবে। আমি বলছি, তোমরা তো অনেকেই মশলাপাতি দিয়ে করো, কিন্তু সিম্পল রান্নাতেও খুব সুন্দর টেস্ট হয়। এই দেখো দুধটা গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে বড়িগুলো দিয়ে নামিয়ে নেবো। একটু মাখা মাখা করবো, কারণ দুজন মানুষ, দেখো বড়িগুলোও দিয়ে দিলাম। দুজন মানুষ, তিনজন, কিন্তু ছেলে তো সবসময় খায় না, ছেলেকে খাইয়ে দিতে হয়, ও আমার সাথে খায়, তাহলে দুজনের অনেকটাই ঠিকই আছে। আর শুক্তো খেতে বেশ ভালোই লাগে দেখবে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো কৌটোটাও খুলছে না, কি সমস্যা। ঘিয়ের কৌটো, ঘি এনে রেখেছি, তার কৌটোটা খুলতে পারছি না। তারপরে অতি কষ্টে খুললাম, খুলে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। আর এইবার দেখো সজনে ফুল ভাজবো। সজনে ফুল ভাজার সময় একটুখানি তেল দিলাম কড়ায়। সজনে ফুলটা বেগুন দিয়ে ভাজবো, তাই জন্য বেগুনগুলো আগে ভেজে তুলে নেব, ঠিক আছে। এবারে কড়াই তো দিলাম, তেলও দিলাম, তেল তো টানে বেগুনে, জানোই। একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুলে রাখবো। তারপরে দেব আবার তোমার তেল, তারপরে দেবো সজনে ফুলগুলো। দেখো আমার বেগুন তোলা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সজনে ফুলগুলো ভাজবো। তার আগে একটু কালো জিরে দিয়ে দেবো, তাই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার তেলটা হয়ে গেলে সজনে ফুলগুলো দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। কারণ কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো কুচিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি আর কুচালাম না, কেটে দিয়েছি, মাঝখান দিয়ে ঘেঁটে দিলেই হয়ে যাবে। এতেও একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপরে নামানোর আগে মুহূর্তে বেগুনগুলো দিয়ে একদম গা মাখা করবো। তো এরকমভাবে সজনে ফুল বেগুন দিয়ে, আলুটাও এরকমভাবে করতে পারো, আলু দিয়ে খুব সুন্দর লাগে। আর সজনে ফুলটা তো সিজনে খাওয়াই উচিত, কারণ অনেক প্রতিরোধ ক্ষমতা থাকে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই জন্য খাই। দেখো আমি বিশাল কিছু জানি না, সামান্য একটু মিষ্টিও দিয়ে দেবো। তো আমি বিশাল কিছু জানি না, তবে শুনেছি আগেকার দিনে বাবা মা সবাই বলতো, ঠাকুমা দাদুরা, সেই মতোই বললাম তোমাদের। এখন যদি তোমরা কেউ প্রশ্ন করো যে কি আছে এর মধ্যে, সেটার ব্যাখ্যা আমি জানি না। আর এদিকে দেখো আমার তো সজনে ফুলও ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো তেল। এবার কড়াই তেল দিয়ে পার্শে মাছগুলো ভেজে নেবো। আর ঝালের পরে কি করব শোনো, একটুখানি সজনে ফুল রেখেছি, একটু ধনে পাতা রেখেছি, আর একটুখানি কুমড়োর ফুল। কুমড়ো গাছ হচ্ছে ফুলও হচ্ছে, কিন্তু কুমড়ো এখনও হয়নি, তাই সেগুলো একটুখানি বড়া মতো করবো, ওই 2-3টে মতো, মানে ইচ্ছে হলো তাই। তো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমার তো কাজ চলে এসছে অনেকগুলো, সে তো বন্ধ করে কাজগুলো মেটালাম, বাইরের কাজগুলো ভাত টাত করে আসলাম। এসে আবার এই দেখো ভাত উপর দিয়ে ওই নিচে দেখা যাচ্ছে, দিয়ে এবার একটু পেঁয়াজ ভেজে নিলাম, দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষে বাটা দিয়েই ঝালটা করব। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার জল ঢেলে দেবো সর্ষেটা দেওয়ার পরে। দিয়ে ফুটে গেলে একটু ধনে পাতা আর মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার রান্নাবান্নার রেসিপিগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কিছু জানতে চাও, যদি আমার জানা থাকে, অবশ্যই তোমাদের জানাবো। কারণ দেখো আমি তো সবটা জানি না, আমিও কিন্তু মানে ভিডিও দেখে বলো, সমস্ত কিছু করে করার চেষ্টা করি রান্নাবান্না। আমি কিন্তু বিশাল রান্নাবান্না জানি না। তো দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে, একদম গা মাখা করেছি, কারণ মাছের ঝাল একটু গা মাখা না করলে ভালো লাগে না। আর পার্শে মাছগুলো বেশ বড়ই ছিল। আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াই, আর এই দেখো। আর কুমড়ো ফুল বড়া আমার খেতে খুব ভালো লাগে। অনেকেই আছে চালের গুঁড়ো দিয়ে করে,
কিন্তু না, আমি চালের গুঁড়ো দিয়ে কোনো দিন করিনি, কারণ রেডি থাকে না আমাদের ঘরে সব কিছু। আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, সবাই সবার ভিডিও দেখো। তো চলো, টাটা।